আসসালামু আলাইকুম। আজকে আমাকে একজন ভাই কোরিয়া করে একটি মাদারবোর্ড পাঠাইছে। পাশাপাশি কিন্তু উনি আমাকে প্রসেসর সহ দিয়ে দিছে। তো ওনার মাদারবোর্ডটি আমি রিপেয়ার করে ফেলছি। তো কোন কোন জায়গায় সমস্যা ছিল, কি সমস্যা ছিল, যারা ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন অথবা ল্যাপটপ মাদারবোর্ডের রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, আমাদের যে চ্যানেল আছে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব, এটি আপনারা ফলো করবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভিডিও দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর আপনারা যারা নতুন ফলোয়ার আছেন, অবশ্যই আমাদের আগের প্রায় 1600 ভিডিও আছে, অনেকগুলো রিপেয়ারিং ভিডিও আছে, এই সবগুলো ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন, তাহলে আমরা প্রতিনিয়ত এই ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তো আজকে আমাকে যে ভাই মাদারবোর্ডটি পাঠাইছে, এই মাদারবোর্ডটি অনেক দিন ওনার নষ্ট হয়ে পড়ে আসছিল। তো এটি হচ্ছে ওনার নাম জুলফিকার, এখানে ওনার মোবাইল নাম্বার, উনি আমাকে পাঠাইছে। তো আমি এই মালটি রিসিভ করছি এবং এর মধ্যে উনি লিখে দিয়েছে যে সমস্যা হচ্ছে অটোমেটিক রিস্টার্ট নেই, 30 সেকেন্ড পরে চলে, তারপর আবার অফ অন হয়। মানে এটি প্রবলেম ছিল যে শুধু রিস্টার্টিং নিত। তো রিস্টার্টিংয়ের যে প্রবলেম আছে, যে মাদারবোর্ডগুলো পিসিএইচ আর্কিটেকচারের, এই মাদারবোর্ডগুলো কিন্তু ম্যাক্সিমাম রিস্টার্টিং প্রবলেমেই নেবে। তো এখন আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করে ফেলছি। আমি এখন এটি পাওয়ার দিব এবং দেখব যে এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কি না বা কী অবস্থা। তো তাহলে আজকে যে ভাই মাদারবোর্ডটি পাঠাইছে উনিও আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে এটি রিপেয়ার হয়ে গেছে। পাশাপাশি আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যাদের ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড নষ্ট হয়ে পড়ে আছে, তারা কিন্তু আমাদের কাছে এই মাদারবোর্ড কুরিয়া করে পাঠাইলে আমরা রিপেয়ার করে পাঠিয়ে দিব। তো এখন আমি এই মাদারবোর্ডটি অন করব। তো অন করার পর এটি কিন্তু অলরেডি পাওয়ার চলে আসছে এবং আমি দেখব যে এই যে এটি কিন্তু ডিসপ্লেও কিন্তু চলে আসছে, এই যে গিগাবাইটের। তো চলে আসছে। আমি আবার এই মাদারবোর্ডটি একটি রিস্টার্ট দিই, আর আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে এই মাদারবোর্ডটি রিপেয়ার করে ফেলছি। এখন নো কেবল সিগন্যাল, এখন বিপ দিয়ে কিন্তু এই যে গিগাবাইটের ডিসপ্লে চলে আসছে। তো এর মধ্যে এখন হার্ড ডিস্ক লাগাইলে কিন্তু এটি সম্পূর্ণ ওপেন হয়ে যাবে এবং আমি এখানে এটি ঠিক করার পরে অনেকক্ষণ চালাইছি, কোনো ধরনের প্রবলেম নেই। তো এখন আমি এই মাদারবোর্ডটি কি প্রবলেম ছিল এটি নিয়ে আমি ট্রাবল শুটিং দিব। তো তাহলে আপনারা যারা রিস্টার্টিং প্রবলেম নিয়ে ইয়ে করতেছেন, আপনারা অবশ্যই, আমি মনে করি আপনাদের অনেকটাই উপকার হবে। তো রিস্টার্টিং নিয়ে আমাকে অনেকে বলে, আশিক ভাই আপনি রিস্টার্টিং নিয়ে ভিডিও দিয়েন। আসলে রিস্টার্টিংয়ের যে প্রবলেম আছে, তো 655-এর পর থেকে যত আপডেট মাদারবোর্ড আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম রিস্টার্টিং প্রবলেমই পাবেন, আর মাঝে মাঝে নো পাওয়ার প্রবলেম পাবেন যদি বিআরএম সেকশন শর্ট থাকে। তো আমি মাদারবোর্ডের মডেলটি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি হচ্ছে গিগাবাইটের 110, তারপর হচ্ছে M-DS2, মানে 110-এর একটি মাদারবোর্ড, DS2 মডেলের। আর এর যে রিভিশন আছে, রিভিশন হচ্ছে 1.0। তো এই মাদারবোর্ডের মেইন প্রবলেম হচ্ছে এটি এখানে বায়োসের যে 8 নাম্বার প্রবলেম ছিল, 8 নাম্বার পিন আছে। তো 8 নাম্বার পিনে 3.3 ভোল্টেজ থাকবে, আর মাদারবোর্ড যদি 250 বা 510 হয় তাহলে 1.8 ভোল্টেজ থাকবে। বায়োস হচ্ছে 5 ভোল্ট, তারপর হচ্ছে 3.3 ভোল্ট এবং 1.8 ভোল্টের বায়োস। এগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল মার্কেটে আছে, তবে কমন বায়োস হচ্ছে 3.3 ভোল্ট। বায়োসের 8 নাম্বার পিনে আপনারা 3.3 ভোল্টেজ চেক দিবেন। তো এখন এখানে আমি আর একটু মাদারবোর্ডটি একটু সামনে নিয়ে আসলাম। তো এখন এই যে এই বায়োসের যে 8 নাম্বার পিন আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে 8 নাম্বার পিনে 3.4 আছে এবং এখানে 1 নাম্বার পিনও থাকবে 3.4 ভোল্টেজ। এই 3.4 ভোল্টেজ এখানে একটি রেজিস্টর আছে। তো এই রেজিস্টরের মধ্যে এক পাশে আছে 3.4, মানে একটু পয়েন্ট বেশি, আর ওই পাশে আছে 3.4 ভোল্টেজ। তো এখন এখানে 3.3 ভোল্টেজ মিসিং ছিল। এখানে যে রেজিস্টর আছে এই রেজিস্টরে
3.3 ভোল্টেজ ছিল না। এই যে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে এই পিনের মধ্যে 3.4 ভোল্টেজ এখানে শো করতেছে। তো 3.4 ভোল্টেজ আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, যার কারণে অনেকটাই এখন আমি এই যে এখানে 3.4 ভোল্টেজ। তো এই রেজিস্টর প্রবলেম ছিল, আমরা এটি এখানে দেখতে পাচ্ছেন, আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছি। এই রেজিস্টর আমি নতুন লাগিয়ে ফেলছি এবং এখানে যে কাজ করা হয়েছে পেস্ট লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এখানে আমি ডিএসও মেশিন দিয়ে এই বায়োজের ডাটা সিগন্যালগুলো আমরা ভালোভাবে চেক করে নিলাম। তো এটি করার পরও এই মাদারবোর্ডের কিন্তু যে সমস্যা, এটি হচ্ছে এই মাদারবোর্ডে রিস্টার্টিং নিতেছে। তো রিস্টার্টিং নিতেছে, কিন্তু আমি ডিএসও মেশিন দিয়ে আমরা সম্পূর্ণভাবে চেক দিলাম যে এখানে ডাটা সিগন্যাল, ক্লক সিগন্যাল সব কিছুই আসতেছে, কিন্তু এটি ভালোভাবে কাজ করতেছে না। পরবর্তীতে আমরা এখানে দুইটি বায়োস থাকে, একটি হচ্ছে মেইন বায়োস, একটি হচ্ছে ব্যাকআপ বায়োস। তো এখানে আমরা দুইটি বায়োস উঠাইছি, আর এখানে এই যে আমি এই বায়োসটি এখানে খুলে কিন্তু রেখে দেওয়া হয়েছে, এই যে এখানে খোলা আছে। আর ব্যাকআপ বায়োসটি কিন্তু আমি এখনো লাগাই নাই, মেইন বায়োসটি কিন্তু লাগানো আছে। তো পরবর্তীতে হচ্ছে এটি প্রোগ্রাম করি আমরা, এর যে অফিসিয়াল সাইট আছে এখান থেকে আপডেট বায়োসটি ফ্লাশ করা হয়েছে। আপডেট বায়োসটি ফ্লাশ করার পরে এটি কিন্তু কাজ করতেছে না। পরবর্তীতে এই ওয়েবসাইট গিগাবাইটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এর যে ফার্স্ট রিলিজ বায়োস আছে ওইটা আমরা ফ্লাশ করছি। তো ওইটা ফ্লাশ করার পরে এখানে ডিসপ্লে আসার পরে আবার রিস্টার্ট নিয়ে নিতেছে। তারপর হচ্ছে আমাদের বিনা ফিক্সে অ্যাকাউন্ট আছে, তো বিনা ফিক্সে অ্যাকাউন্ট থেকে আমি এই যে একটু আগে মাত্র ফ্লাশ করা হয়েছে এই প্রোগ্রাম ইয়াটি এখনো রানিং আছে, রানিং অবস্থায় আছে। তো বিনা ফিক্স থেকে আমরা এর যে বায়োস আছে অনেকগুলো বায়োস নেওয়ার পরে একটি বায়োস নিয়ে আমি যখন ফ্লাশ করছি, এটি এখন রানিং অবস্থায় আছে এবং কোনো ধরনের প্রবলেম নেই এবং চলতেছে। তো এখন এই বোর্ডটি ঠিক হয়ে গেছে। আসলেই বর্তমানে যে 110 বা বিভিন্ন ধরনের মাদারবোর্ড আছে, তো এই মাদারবোর্ডগুলো অনেক সময় অনলাইন থেকে ফ্লাশ করলো কিন্তু এগুলো অ্যাকুরেটভাবে কাজ করে না। তো সেই জন্য বিনাফিক্স বা ডক্টর বায়োস বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো থেকে আপনারা যে ক্লিয়ার যে বায়োসগুলো আছে বিভিন্ন সফটওয়্যার দিয়ে কিন্তু এরা ক্লিয়ার করে এগুলোর অনেক কিছু চেঞ্জ করে একবারে আপডেট ইয়েগুলো দিয়ে কিন্তু তারা ওইভাবে ফ্লাশ করে, যার ফলে এই ইয়েগুলো কাজ করে। তো এখন এটি করার পরে ওকে হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের একটি ভিডিও। তো আপনারা যখন 110 বা 250 বা আপডেট যত মাদারবোর্ড আসবে, আগে পিসিএইচ এর যে ভোল্টেজ আছে, পিসিএইচ এর রিকোয়ারমেন্টের যতগুলো ভোল্টেজ, তারপর হচ্ছে বিআরএম সেকশনের মধ্যে গ্রাফিক্সের ভোল্টেজ, প্রসেসরের ভোল্টেজ, র্যামের ভোল্টেজ, তারপর হচ্ছে এই সবগুলো ভোল্টেজ যদি ঠিক থাকে আর মাদারবোর্ড যদি রিস্টার্টিং করে, তখন আপনারা যে কাজটি করতে হবে বায়োস ফ্লাশ দিলে ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় বায়োস ফ্লাশ দেওয়ার পরও অনেক সময় দেখবেন যে বিপ দিতেই থাকে, র্যাম লাগানোর পরও আসলে র্যাম পায় না। তো এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আমি একটি ট্রাবল শুটিং, আমি একটি অ্যাডভান্স লেভেলের ভিডিও দিব। কারণ র্যামের যে ভোল্টেজ আছে, এসপিডি ভোল্টেজ, বিটিটি ভোল্টেজ, তারপর হচ্ছে কোর ভোল্টেজ, তো ওইদিকে বিভিন্ন ধরনের পার্টস আছে, এইগুলো লিকেজ থাকলে বা ওই সিগন্যালগুলো যদি মিসিং থাকে তাহলে এই ধরনের প্রবলেমগুলো করবে। কারণ আমি কিন্তু আমাদের এখানে আরেকজন ভাই আমাদেরকে মাদারবোর্ড পাঠাইছিল, 2টি মাদারবোর্ড ওনার দোকান ছিল, এগুলো কাজ করে আমরা এখানে রেখে দিছি, এগুলো কুরিয়া করে পাঠিয়ে দিব। তো এগুলো একই সমস্যা ছিল। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে সমাধান করছি বা করি, কিন্তু নতুন যে মাদারবোর্ডগুলো আছে এগুলোর পার্টস খুঁজতে অনেকটাই সময় লাগে বা অনেক সময় খুঁজে পাওয়া যায় না, বা অনেক সময় খুঁজে পাওয়া গেছে এগুলো, অথচ আমরা এগুলো রিপেয়ার করতে পারি না। কি কারণে?
কারণ র্যাম স্লট কিছু কিছু মাদারবোর্ডে এই যে পাশাপাশি থাকে, যেমন এই মাদারবোর্ডের কিন্তু পাশাপাশি, এবং একবার মাঝখানে রেজিস্টর ডায়োড ওই এগুলো করে এসপিডি ভোল্টেজ বিটিটি ভোল্টেজের। তো এগুলো ভিতরে অনেক সময় বিভিন্ন পার্টস শর্ট থাকলে বা প্রবলেম থাকলে তো ওইখানে কিন্তু রেজিস্টর লাগানো কোনোভাবেই সম্ভব না, কারণ এগুলো কিন্তু একটা পাশাপাশি। আর যে স্লটগুলো র্যামের স্লটগুলো একটু ফাঁকা থাকে এগুলো কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা। তো এই ছিল আমাদের আজকের যে টিউটোরিয়াল, এটি হচ্ছে আমরা বায়োজের অরিজিনাল ফাইল দিয়ে ফ্লাশ করা হয়েছে, আর এখানে একটি রেজিস্টর চেঞ্জ করা হয়েছে, করার পরে মাদারবোর্ডটি সচল হয়ে গেছে। তো আমরা আজকে এটি ডেলিভারি করে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম রিপেয়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন আমাদের কোনো একটি রিপেয়ারিং ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।